হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও দারুণ আছি। আজ শুক্রবার, আজ সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। মিস্টার রয় আমায় আসলে দিতে যাচ্ছে আমার এক বান্ধবীর বাড়িতে। ফেব্রুয়ারি মাসে আমার এক বান্ধবী, কলেজের বান্ধবী শ্রীময়ীর বিয়ে। ও বিয়ের পর দুবাই চলে যাবে, তাই বিয়ের আগে আমরা একটা ছোট করে ব্যাচেলার পার্টি করছি আর এক বান্ধবীর বাড়িতে, ঈশিতার বাড়িতে। আমাদের 5 জন বান্ধবীর মিলে আজকে রাত্রিবেলায় খুব মজা করার কথা ছিল। একজন বান্ধবী আসতে পারছে না, তো আজকে আমরা 4 জন মিলে মজা করব। মিস্টার রয় আমায় দিয়ে চলে গেল। এই যে ঈশিতা এসেছে আমাকে নিতে। ওই যে তরি, ও আমার আগেই চলে এসেছে। শুধুমাত্র যার বিয়ে, যার ব্যাচেলার পার্টি, সে এখনো এসে পৌঁছাতে পারেনি। আর এই যে আমরা রাঁধুনি নিয়ে এসেছি, 2 জন রাঁধুনি এবার রান্না বান্না করবে। শুধু রান্না করলে তো হবে না, আমাকে জ্ঞানও দিতে হবে, তাই আমাকে জ্ঞান দিচ্ছে। আর এদিকে চিকেন পকোড়া ভাজছে। অন্যদিকে আমাদের ব্রাইড টু বি শ্রীময়ী এসে হাজির। ওকে নিচ থেকে নিয়ে এলাম, সামনে বিয়ে, তাই মেয়ের খুব মজা। আর এদিকে তরি শ্রীময়ীর কাছে নালিশ করছে যে ভাই তুই আমাদেরকে ডেকে তুই এত দেরিতে কেন এলি। চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, এবার আমরা একটু আড্ডা মারবো। আজ মাঝ রাত অব্দি আড্ডা মারার প্ল্যান আছে। অনেকদিন পর আমরা বান্ধবীরা এক জায়গায় হয়েছি। শ্রীময়ীর জন্য একটা ছোট কেক আনানো হয়েছিল, সেই কেকটা এখন কেটে নিচ্ছি। ওদিকে আরেকজন বউকে এত মিস করেছে, বউকে না দেখতে পেয়ে সোজা বউয়ের কাছেই চলে এসছে রাহুল দা, ঈশিতার হাজব্যান্ড। রাহুল দা এসছে কিছুক্ষণ আগেই, তাই রাহুল দা আসার পরেই আমরা কেকটা কাটছি। কেকটা কাটার পরে এবার আমরা ডিনার করতে যাব। ডিনার করা হলে তারপরে আবার কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে আমরা শুতে যাব। কেক কেটে তো নিজেই আগে খেয়ে নিল ভালো করে, এরপরে আমাদের খাওয়ানোর কথা মনে পড়েছে। কেক খাওয়া হয়ে গেছে, এবার ডিনার করছি। ডিনারে ছিল রুটি আর চিকেন ভর্তা। ডিনার করে শুয়ে পড়েছিলাম। সকালবেলায় ঘুমটা ভাঙলো বরের ফোনে। মিস্টার রয়া সিম্বা আমাকে নিতে এসছে। সিম্বা এসেই প্রথমে একটু পেট পুজো করে নিচ্ছে, বিস্কিট খেলো, তারপরে কেক খেলো অল্প, তারপর একটু আমাদের মাঝখানে আড্ডা মেরে নিল। এবার আমাদের ফিরতে হবে বাড়ি। আমি, তরি, শ্রীময়ী সবাই একসাথেই বেরিয়ে পড়ছি। তরি আর শ্রীময়ীকে ওদের বাড়ির সামনের বাস স্টপ গুলোতে ছেড়ে দেবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। সিম্বারও সকলকে টাটা করা হয়ে গিয়েছে, এবার আমরা গাড়ির দিকে যাব। আর এই যে আমাদের রাধুনি এসছে আমাদেরকে ছাড়তে। আসলে এখন সবটা সামলে সংসার, বাচ্চা, সবটা সামলে একটা প্ল্যান এরকম করা, সেটাকে এক্সিকিউট করাটা খুব বড় একটা ব্যাপার। আমরা যে এই প্ল্যানটা এক্সিকিউট করতে পেরেছি আর 4 জন আসতে পেরেছি, এটা আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার। দারুণ কেটেছে কালকের রাতটা, দারুণ মজা করেছি 4 জনে, অনেক গল্প করেছি, খুব মজা হয়েছে। তরিকে নামিয়ে দিলাম ওর বাড়ির সামনের বাস স্টপে, এবার শ্রীময়ীকেও নামিয়ে দিলাম। এবার আমরা বাড়ির দিকে যাব। সিম্বা অনেক সকালবেলায় উঠে আমাকে নিতে চলে এসেছিল। সকালবেলায় ওর ঠিক করে ব্রেকফাস্টও হয়নি, তাই বাড়ির দিকে যাচ্ছি তাড়াতাড়ি। ওকে গিয়ে স্নান করিয়ে লাঞ্চটা করাতে হবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরও অনেক মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। খুব শিগগিরই দেখা হবে আরও অনেক নতুন নতুন মিনি ব্লগস নিয়ে।